লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াবের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ৪০টি মসজিদ ও মাদ্রাসায় অজুখানার নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ৪০টি নলকূপ ও অজুখানা নির্মাণের সমস্ত সামগ্রী মাদ্রাসা ও মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্তদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। ছওয়াবের প্রজেক্ট অফিসার মোহাম্মদ শাহাজুল ইসলামের সঞ্চালনায় ও মোহাম্মদ মাহমুদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। আমরা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সদা প্রস্তুত এবং আমরা মানুষের কল্যাণ সাধনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই। তো আমরা আপনাদের সহযোগিতা চাই এই সমাজ পরিবর্তনের জন্য, মানুষের কল্যাণ সাধনের জন্য, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, যেন আমরা সম্মিলিতভাবে একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করে আমরা একটি শান্তিপ্রিয় এলাকার মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি, সুখে শান্তিতে আমরা আমাদের দিন যাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। সাথে সাথে আমরা আশা করব যে সোয়াব আমাদের উত্তর অঞ্চলটা আমরা যদিও 2024-এর 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বৈষম্য মুক্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলে সত্ত্বেও যে আমাদের উত্তর অঞ্চল আমরা এখনো বৈষম্য শিকার। আমরা এনজিও গুলো যারা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে তাদের সামগ্রিক কাজকর্ম আমি মনে করি উত্তর অঞ্চল পাওয়ার হকদার, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য মুষ্টিমেয় কিছু সোয়াবের মতো এনজিও যারা আমাদের এখানে কাজ করছে। আমরা বাংলাদেশের সকল এনজিও কে আহ্বান জানাবো যে এনজিওর কার্যক্রমের হকদার হচ্ছে উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে আমার হাতীবান্ধা পাটগ্রামের মানুষ। তো আসুন আমরা একসাথে মিলে আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই, আমরা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, আমরা একটি অনুন্নয়নশীল এলাকাকে উন্নত করার জন্য সকলে মিলে, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে সকলে মিলে আমরা এগিয়ে আসি। আমি আবারও সোয়াবকে তাদের এই জনকল্যাণমূলক কাজের জন্য আমি আমার হাতীবান্ধা পাটগ্রাম এলাকাবাসীর পক্ষ থেকে আবারও ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করছি আগামী দিনে হাতীবান্ধা পাটগ্রামের নিপীড়িত মানুষের, নিরীহ মানুষের, গরিব মানুষের পাশে সকল পর্যায়ে ওনারা আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির রফিকুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, বর্তমান ছাত্রনেতা হামিদুর রহমান জিয়ন, প্রজেক্ট অফিসার আফতাবুজ্জামান সহ অন্যান্য সদস্যরা। জানেন যে সব বাংলাদেশ যে আমাদের মাঝে যে ভোটগ্রহণটা নিয়ে এসেছে এটি অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমরা এটাও জানি যে আমাদের এই উত্তর অঞ্চলের এই জায়গাটা এত অবহেলিত, এখানকার মসজিদ মাদ্রাসাগুলো মানুষের মুষ্টির চাল দিয়ে লালন পালন করা হয়। এখানে পকেটে 5-10 টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করা হয়। খুবই সামান্য বেতনে এখানকার ইমাম মুয়াজ্জিনরা চাকরি করেন এবং মসজিদগুলো অবকাঠামোর দিক থেকে অনেক অনুন্নত। আমরা সেই জায়গা থেকে সওয়াবের পক্ষ থেকে যে উপহার সামগ্রী পাইলাম, এজন্য আমরা হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই অত্র এলাকায় বিভিন্ন মসজিদে অজুখানা বাছাই করে দিয়েছেন, যেখানে অজুখানা প্রয়োজন আমরা সেখানে অজুখানা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। একসাথে আমাদের 40টা অজুখানার কার্যক্রম চলমান আছে। আজকে আমরা আপনাদেরকে এখানে উপস্থিত করে এই অজুখানার জন্য ওয়াটার স্টেশনের ট্যাঙ্ক, মোটর এবং আনুষঙ্গিক সরঞ্জামগুলো বিতরণ করতেছি। আমরা আশা করি আপনাদের এই সৌন্দর্যপূর্ণ সহযোগিতার মাধ্যমে অত্র এলাকায় আরো বিভিন্ন মসজিদে, যে সকল মসজিদে প্রয়োজন অজুখানা, আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো। মসজিদ মাদ্রাসায় অজুখানা এবং বিশুদ্ধ পানির জন্য মোটর, ট্যাঙ্ক সহ আনুষঙ্গিক উপকরণ পাওয়ায় বেসরকারি সংস্থা ছওয়াবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সাধারণ মানুষ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর হাত ধরে এই এলাকার চিত্র পরিবর্তন হবে বলে মনে করেন সুবিধাপ্রাপ্ত এ সকল মসজিদ ও মাদ্রাসার মুসল্লিরা। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।